আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। চলে আসলাম আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে। শীত চলে আসছে আর মায়ের হাতে পিঠা খাবো না তা কখনো কি হয়? তার জন্য আজকে আমরা চলে আসছি ভাপা পিঠা খাওয়ার জন্য। সেই রেসিপিটা আজকে আপনাদেরকে দেখাবো। এই যে প্রথমে চাল গুঁড়ো করে নিয়েছি, এই যে হচ্ছে খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা খাওয়ার যে মজাটাই আলাদা, সেটা আপনারা একবার খেলেই বুঝতে পারবেন যে তার কত মজা। এগুলো আমি গুঁড়ো করে নিতেছি, কাইলে বসিয়ে এগুলো গুঁড়ো করে নিয়েছি। গুড় করে আমার হয়ে গেছে। তারপর আমি একটা পাতিলে করে পানি নিয়ে সেই পানিতে ভাপা পিঠা বানানোর জন্য প্রস্তুত করেছি। আর এই পাতিলের চারোছাড় দিয়ে মাটি দিয়ে আমি এগুলো প্রস্তুত করে নিয়েছি যেন হাওয়াটা বের হয়ে না যায়। গরম ভাপটা যদি বের হয়ে যায় তাহলে পিঠাটা সুন্দর হবে না। তারপর আমি এই যে গুঁড়ো আগে থেকে রেডি করে নিয়েছিলাম, সেই গুঁড়ো দিয়ে এখন একটা বাটিতে করে, ছোটো একটা বাটি নিয়েছি, বাটিতে করে পিঠা বানানোর জন্য আস্তে আস্তে প্রস্তুত করতেছি। এদিকে অলরেডি আমার পানিতে বরফ চলে আসছে, এই যে ভাপ আসতেছে। এই যে আমার মা পিঠা রেডি করে তারপর হচ্ছে পাতিলে দেওয়ার জন্য প্রস্তুত করছে। এই যে বিসমিল্লাহ করে একটা দিয়ে দিলাম। এই দেখেন, তারপরে আস্তে আস্তে পাতিলের যে বাটিটা ছিল সেই বাটিটা উঠিয়ে নিয়ে তারপরে পাতিলের মুচড়িয়ে যে কাপড়টা আছে, নেটটা, সেটা মুচড়িয়ে দিবে। দেখেন কি সুন্দর করে মুচড়িয়ে দিয়েছে। 2 থেকে 3 মিনিট ওয়েট করেন, তারপর দেখেন কিভাবে হয়ে যায় আমার ভাপা পিঠা। এই যে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে দেখতেছি যে সিদ্ধ হয়েছে কিনা। তারপর কিছুক্ষণ পরে একটু থাপ্পড় দিয়ে দেখলাম যে এটা অরিজিনালি হয়েছে কিনা। তারপর দেখি যে হয়ে গেছে। তারপরে আমার আম্মু এই যে নামিয়ে ফেলতেছে। তারপর দেখেন কত সুন্দর ভাপা পিঠা হয়ে গেছে। এই ভাপা পিঠার গ্রানটা আসতেছে, অসাধারণ একটা খেজুরের গুড়ের একটা গ্রান আসতেছে। সবাই একবার গ্রামে যান, গিয়ে এই পিঠা খেয়ে দেখেন। শীতকালে এই ভাপা পিঠা খেতে মজাই আলাদা। সবাই দেখেন, ট্রাই করেন কেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ততক্ষণে আবার নতুন করে ব্লগ নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।